বার্মিংহামের ব্যালকনিতে মাথা উঁচু করে আফ্রিদি দাঁড়িয়ে, নিচে নত মস্তকে শিখর ধাওয়ানদের প্রস্থান। নেট দুনিয়ায় ভাইরাল এই ছবিটাই এখন ট্রেন্ডের শীর্ষে। ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা, 22 গজে দেয় সৌহার্দ্যের বার্তা। তবে বরাবরই ওসবে নিকুচি টিম ইন্ডিয়ার। পাকিস্তানের সাদা পতাকার বিপরীতে ভারতের নাক উঁচু ভাব, তাতে সলিল সমাধি জমজমাট একটা টুর্নামেন্টের। অথচ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে পাকিস্তান আর ভারতের কিংবদন্তিদের লড়াই দেখতে উন্মুখ ছিল তাবৎ দুনিয়া। তবে সেই পুরনো কাসুন্দি রাজনৈতিক টানাপোড়েন খেলার মাঠে টেনে আনা। পেহেলগাম হামলার জেরেই নাকি লেজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত, এমনটাই দাবি দেশটির সাবেকদের। তবে নেটিজেনরা পাচ্ছেন ভিন্ন কিছুর আভাস। তাদের দাবি, ম্যাচ হারার ভয়েই নাকি পাকিস্তানকে না ইউভরাজ উথাপ্পাদের। চলমান WCL টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পাকিস্তান। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়া রীতিমতো উড়ে গেছে তাদের সামনে। চলমান পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে গেলে তির্যক সমালোচনার মুখে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। তাই নাকি কৌশলেই এই ম্যাচ এড়িয়ে যাচ্ছে তারা। Right now, I'm in Birmingham, just in front of Pakistan cricket team hotel. You know, in WCL, Pakistan champions team performance is entirely different than rest of the teams. In the group stage, India boycotted Pakistan match, and when they qualify for semi-final and they have to play against Pakistan, being journalists, I thought they might play against Pakistan. But I think boycotting Pakistan match is merely a political decision, not a cricketing decision. You know it very well. But at this stage, if they play against Pakistan, and Pakistan team is far better than Indians team, and I guess Pakistan could have beaten India team. And at this stage, if they are beaten by Pakistan, they have to face the music in India. পাকিস্তানের বিপক্ষে ভারত গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করায় পয়েন্ট ভাগাভাগি করেছিল দুই দল। সেমিফাইনালে এসেও ভারতের এমন হঠকারী সিদ্ধান্তে অবশ্য সুবিধাই হয়েছে পাকিস্তানের। কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা পৌঁছে গেছে ফাইনালে। তবে এতে যেমন মিটল না ভক্তদের প্রত্যাশা, তেমনি ক্ষতির মুখে পড়েছে আয়োজকরা। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবে হাই ভোল্টেজ সেমিফাইনাল বাতিল হয়ে যাওয়ায় দর্শকদের কেনা টিকিটের মূল্যের 50% ফেরত দিতে হচ্ছে আয়োজকদের। ভারতের লেজেন্ডসদের এমন সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাবেকরা পাকিস্তান ম্যাচ বয়কট করলেও আসন্ন এশিয়া কাপে ঠিকই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মেন ইন ব্লুরা। আর ভারতীয়দের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা করেছেন অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।